হ্যালো স্টুডেন্টস, আজকের আমাদের টপিক হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো সবার ফার্স্টে আমরা জানব বংশগতি কী। বংশগতি হচ্ছে যে প্রত্যেকটা জীবের জিন নিয়ন্ত্রিত যেসব চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে পরবর্তী বংশে এভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় জনন পদ্ধতির মাধ্যমে, এবং এই প্রক্রিয়াটাকেই বলা হয় বংশগতি। এই বংশগতির জন্য কি হয় যে জিন নিয়ন্ত্রিত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একটা বংশের মধ্যে দেখা গেলে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, ফলে একই রকমের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। তাহলে এটাকেই বলা হচ্ছে বংশগতি। এবার আমরা জানব প্রকরণ কি। কোনো প্রজাতির মধ্যে আমরা যদি কিছু জীবকে দেখি, তাহলে দেখব যে তাদের আকার, আয়তন, আচরণগত এবং গঠনগত একটা পার্থক্যসূচক বৈশিষ্ট্য পাবো, এবং বংশগতভাবে সঞ্চারণযোগ্য যেসব বৈশিষ্ট্য তার মধ্যেও আমরা একটা পার্থক্য পাবো। সবাই সেম হয় না। তাহলে এই যে পার্থক্যসূচক বৈশিষ্ট্য, একেই বলা হচ্ছে প্রকরণ বা ভেদ। এবারে আমরা জানব প্রকরণ সৃষ্টির কারণ। কোনো নির্দিষ্ট একটা প্রজাতির মধ্যেও আমরা আকার, আয়তনগত এসব পার্থক্য দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রকরণ। তো প্রজাতি সেম, কিন্তু প্রকরণ কেন সৃষ্টি হচ্ছে, আলাদা কেন, সেই কারণটা আমরা এখানে জানব। তাহলে প্রকরণ সৃষ্টির প্রথম যেটা কারণ সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশন মানে হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন। আমরা জানি মানুষের শরীরে কত 23 জোড়া 23 পেয়ার ক্রোমোজোম থাকে এবং 46টি ক্রোমোজোম থাকে, তাই তো? এই ক্রোমোজোমের আকৃতি কেমন হয়? এরকম টাইপের হয় ক্রোমোজোমের আকৃতি। তো ক্রোমোজোমের সংখ্যা নর্মাল মানুষের 46টা হয় এবং আকৃতিটা এরকম হয়। এবার এই কোনো কারণে যদি এই ক্রোমোজোম সংখ্যা 46 থেকে হয়তো 46 থেকে 45 কিংবা 47 এবং হয়ে যায়, মানে এই নর্মাল যেটা 46 থেকে কমে যায় বা বেড়ে যায়, তাহলে আমাদের শরীরের বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা দেখা যায় বা রোগ দেখা যায়। এই ক্রোমোজোমের নাম্বারের যে হেরফের হয়ে যাওয়া, এর ফলেও কি হয়, মিউটেশন দেখা যায়। কিংবা এই যে নর্মাল এটা ক্রোমোজোমের স্ট্রাকচার, এখান থেকে যদি ক্রোমোজোমের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। ক্রোমোজোম মানে কি, অনেকগুলো ডিএনএ দিয়ে তৈরি। সেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএর গঠন কেমন জানি আমরা, দ্বিতন্ত্রী। এই গঠনের মধ্যে মাঝে নাইট্রোজেন বেস থাকে। তো এই ডিএনএর আকৃতির যদি চেঞ্জ হয় কোনো কারণে, তাহলে ওই জীবদেহের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোতে হঠাৎ এবং স্থায়ী পরিবর্তন ঘটে, এবং সেগুলো বৃহৎ পরিবর্তন ঘটে। এটাকেই বলা হয় মিউটেশন। এর ফলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। এই মিউটেশন হচ্ছে প্রকরণ সৃষ্টিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে সব চেঞ্জ হয়ে যায়, এই জন্যই কিন্তু পরিবেশের মধ্যে প্রকরণের সৃষ্টি হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রকরণের 1 নম্বর কারণ। তারপর মিউটেশনের সেকেন্ড কারণ হচ্ছে জিনের পুনঃসংযুক্তি বা রিকম্বিনেশন। ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটলে জিনের পুনঃসংযুক্তি ঘটে, এবং এই জন্য জিনের পুনঃসংযুক্তি ঘটার জন্য জীবের মধ্যে পৃথক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে, যা প্রকরণ সৃষ্টিতে সহায়তা করে। এরপর আমরা দেখব প্রকরণের প্রকারভেদ। প্রথম হচ্ছে ধারাবাহিক প্রকরণ। এটা কি, বহু জিন ও পরিবেশের মিলিত প্রয়াসে এই জাতীয় প্রকরণের সৃষ্টি হয়। এক্ষেত্রে প্রকরণের একটি ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। উদাহরণ কি, ধারাবাহিক প্রকরণের উদাহরণ হচ্ছে মানুষের গায়ের রং, দেহের উচ্চতা, এগুলো সব ধারাবাহিক প্রকরণ। এবার সেকেন্ড হচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ। এই বিচ্ছিন্ন প্রকরণ একটা জিনের মিউটেশনের কারণে ঘটে। এই জাতীয় প্রকরণের সৃষ্টি হয়, এবং এর ফলে যে সৃষ্টি হয় যেসব বৈশিষ্ট্যগুলো, সেগুলো স্বাভাবিকের তুলনায় যথেষ্ট তারতম্যযুক্ত। যেমন মানুষের হেক্সাডাক্টাইলি মানে 6টি আঙুল, স্বাভাবিক মানুষের কি 5টা আঙুল থাকে, আর এই ধরনের বিচ্ছিন্ন প্রকরণ হলে আঙুলের সংখ্যা হয়ে যায় 6টি। এরপর দেখব প্রকরণের উদাহরণ। 1 নম্বর কি, মানুষের কানের লতি। মানুষের কানের লতি 2 প্রকারের। একটা হচ্ছে মানুষের কানের লতি 2 প্রকার, মুক্তলতি ও যুক্তলতি।
মুক্তলতিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং যুক্তটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2 নাম্বার হচ্ছে রোলার ও স্বাভাবিক জীব। রোলার জীব এটা প্রকট বৈশিষ্ট্য এবং স্বাভাবিক জীব এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এগুলো সব হচ্ছে প্রকরণের উদাহরণ। প্রকরণের জন্য এসব দেখা যায় পরিবেশের মধ্যে। এবারে আমরা কিছু নির্দিষ্ট কয়েকটা টার্ম সম্পর্কে জানবো, যেগুলো বংশগতি পড়তে গেলে আমাদের খুব দরকারি। প্রথমে হচ্ছে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার। এটা কি? জীবদেহের দৈর্ঘ্য, আকার, আকৃতি, বর্ণ ইত্যাদি অঙ্গসংস্থানিক বা শারীরবৃত্তীয় লক্ষণ যার দ্বারা কোনো জীব অপর জীব থেকে পৃথক করা হয় তাকে বলা হয় বৈশিষ্ট্য। মানে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য যার মাধ্যমে একটা জীব অন্য একটা জীব থেকে আলাদা করা যায়, যেসব বৈশিষ্ট্যের মাধ্যমে, সেটা হচ্ছে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, বংশগতি পড়ার জন্য এটা জানতে হবে। তারপর সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে ট্রেট বা প্রলক্ষণ। প্রলক্ষণ এটা কি? ট্রেট কাকে বলবো? একটা মটর গাছ, তো মটর গাছের কাণ্ডের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে একটা ট্রেট। মানে এইসব জাতীয় জিনিসকে বলা হয় ট্রেট বা প্রলক্ষণ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ট্রেটের উদাহরণ। তারপর হচ্ছে বংশগতির একক। বংশগতির একক এটা হচ্ছে ফ্যাক্টর বা জিন। এটা এমসিকিউর জন্য ভালোভাবে মনে রাখবে। জিন হচ্ছে কি? জীবের বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী উপাদান। ঠিক আছে, হয়ে গেল। তারপর নেক্সট হচ্ছে লোকাস। লোকাস কি? একটা যে দেখালাম ক্রোমোজোমের স্ট্রাকচার, ধরো এরকম ক্রোমোজোম, তাই তো? ক্রোমোজোমের নির্দিষ্ট স্থান আছে যেখানে জিন অবস্থিত, যেখানে জিন অবস্থান করে। যে ক্রোমোজোমের যে স্থানে কোনো একটি জিন অবস্থিত ওই স্থানকেই বলা হয় জিনের লোকাস। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ দেখে নিই। উদাহরণ কি? মানুষের কোনো মানুষ যে পুরুষ, সেই পুরুষ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিন, মানে যেটা যে জিনটা থাকার জন্য কোনো একটা মানুষ পুরুষ হয়, সেটা হচ্ছে SRY জিন। এটা পুরুষদের দেহে থাকে, এটা মহিলাদের দেহে থাকে না বলে তারা মহিলা, এবং যাদের দেহে থাকে তারা পুরুষ। তাহলে SRY জিন, এই জিনটা কোথায় থাকে? Y ক্রোমোজোমে থাকে। তাহলে SRY জিন Y ক্রোমোজোমের নির্দিষ্ট একটা জায়গায় থাকে, যেটা কি? লোকাস। ঠিক আছে, এরপর আমরা জানবো অ্যালিল বা অ্যালিলোমর্ফ। এবার আমাদের দেহে, মানে মানুষের দেহে কটা ক্রোমোজোম থাকে? 46। তো তারা কি একটা একটা থাকে? না, তারা জোড়ায় জোড়ায় থাকে। সেই জন্য আমরা কি বলি? 23 জোড়া ক্রোমোজোম, তাই তো? তাহলে এই যে জোড়া, এক একটা জোড়াকে বলা হয় সমসমস্থ ক্রোমোজোম। তো এই সমসমস্থ, তাহলে অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি? তা দেখো, সমসমস্থ ক্রোমোজোমের একই জিন লোকাসে, লোকাস ব্যাপারে আমরা আগে জানলাম। ঠিক আছে, তাহলে একই জিন লোকাসে অবস্থিত পৃথক চারিত্রিক বৈশিষ্ট্য বা ট্রেট নিয়ন্ত্রণকারী জিন জোড়ার একটিকে বলে অপরটির অ্যালিল। মানে বুঝতে পেরেছো নিশ্চয় যে সমস্ত ক্রোমোজোমের একই জিন লোকাসে অবস্থিত পৃথক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যে জোড়া থাকে, জিন জোড়া থাকে, তাকে বলা হয় অ্যালিল। আশা করি বুঝতে পেরেছো লাইনটা পড়েই। উদাহরণ দেখো, লম্বা ও বেটে, এই দুটো হচ্ছে ট্রেট। ঠিক আছে, এই ট্রেট নিয়ন্ত্রণকারী অ্যালিল, অ্যালিলগুলো কি কি? এই অ্যালিলগুলো হচ্ছে যে ক্যাপিটাল টি এবং স্মল টি। এই ক্যাপিটাল টি, স্মল টি, এগুলো কি? এটা মানে হচ্ছে লম্বা বৈশিষ্ট্য বোঝায়, এবং এই স্মল টি মানে বেটে বৈশিষ্ট্য বোঝায়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো বোঝাচ্ছে, এগুলো হচ্ছে একটা জিন। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? অ্যালিল। দেখো, লম্বা ও বেটে ট্রেট নিয়ন্ত্রণকারী অ্যালিলগুলি হলো ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি, এগুলো হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ। এবার আমরা জানবো সমসংকর জীব বা হোমোজাইগাস। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে সেম, একই রকম। একই রকম কি? একই রকম অ্যালিল থাকবে। তাহলে যেখানে একই রকম অ্যালিল থাকবে সেটা হচ্ছে সমসংকর জীব। এবার অ্যালিল মানে আমরা কি জানলাম? যে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যেসব এই একক টাইপের এই জিনিসগুলো থাকবে, এগুলো হচ্ছে অ্যালিল। তাহলে এবার হোমোজাইগাস মানে সেম অ্যালিল থাকবে। তাহলে কি? কোনো একটা জীবের মধ্যে কোনো ওদের জিন লোকাসে, যদি কোনো জিন লোকাসে একই প্রকারের অ্যালিল থাকে, তাহলে একই প্রকার, তাহলে সেটাকে বলা হচ্ছে সমসংকর বা হোমোজাইগাস অ্যানিমাল বা সমসংকর জীব। ঠিক আছে,
সমসংখ্যার বলতে হোমো মানে সেম বললাম, আর অ্যালিল কী কী, যে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে দেখো ক্যাপিটাল টি এ দুটো কি সেম অ্যালিল আছে, তাহলে এটা হয়ে গেল হোমোজাইগাস অ্যানিমাল। আর স্মল টি একই রকমের অ্যালিল আছে সেম টাইপের, তাহলে কি সেম হোমোজাইগাস, ঠিক আছে, এটা হচ্ছে হোমোজাইগাস অ্যানিমাল। এবার নেক্সট আরও যখন পড়বো তখন দেখতে পাবে যে ক্যাপিটাল টি এটার মানে হচ্ছে এটা লম্বা বৈশিষ্ট্য বোঝায়, আর এটা বেটে বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে দুটোই হচ্ছে, তাহলে ক্যাপিটাল টি স্মল টি সেম আছে, তাহলে এগুলো হচ্ছে হোমোজাইগাস অ্যানিমাল, হোমোজাইগাসের উদাহরণ, ঠিক আছে। এবার আমরা জানবো বিষম সংকর জীব বা হেটারোজাইগাস। হেটারো মানে হচ্ছে এটা আলাদা হবে, ঠিক আছে, হোমো মানে সেম, এটা আলাদা হবে, ঠিক আছে। তাহলে আমরা আগে কি জানলাম, অ্যালিল, বিভিন্ন ধরনের অ্যালিল আমরা টি ধরে বুঝছিলাম, তাহলে একটা অ্যালিল ছিল টি, একটা স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এবার হোমো মানে যখন সেম হলো, এবার হেটেরো মানে আলাদা, তাহলে এবার এরকম কোনো একটা জীব যার জিন লোকাসে আমরা দেখব যে জিন লোকাস দুটোর দেখছি আমরা, কেন, কারণ কি বললাম যে ক্রোমোজোমগুলো জোড়ায় অবস্থান করে, যাদেরকে সমসমস্ত ক্রোমোজোম বলে, তাহলে এরকম দুটো ক্রোমোজোমের লোকাস দেখব। তো সেই লোকাসের মধ্যে একটাতে ক্যাপিটাল টি থাকবে, একটাতে স্মল টি থাকবে, তাহলে এটা কি সেম হলো, সেম নয়, এটা আলাদা, তাহলে এটা হচ্ছে হেটারোজাইগাস, ঠিক আছে। তাহলে দেখো একই জিন লোকাসে ভিন্ন প্রকার অ্যালিল থাকে কোনো জীবের, তাহলে তারা হলো বিষম সংকর বা হেটারোজাইগাস অ্যানিমাল। এবার আমরা জানবো ফিনোটাইপ এবং জিনোটাইপ। ফিনোটাইপ কি, দেখো জিন নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে, মানে যেসব জীবের কোনো বৈশিষ্ট্য যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ফিনোটাইপ, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে, এবং যেটা জিনগত ওটা হচ্ছে জিনোটাইপ। এটা বাইরে থেকে যেগুলো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিনোটাইপ, ঠিক আছে। জিনোটাইপ দেখো জীবের ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিন সংযুক্তি বা জিন বিন্যাসকে জিনোটাইপ বলে, তাহলে যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফিনোটাইপ, ঠিক আছে, বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ। আর যেটা জিন নিয়ন্ত্রিত, জিনের মধ্যে আছে, যেটা ওই বাহ্যিক বৈশিষ্ট্যটাকে কন্ট্রোল করছে, ওর ভিতরের জিন, সেটা হচ্ছে জিনোটাইপ, ঠিক আছে। যেমন দেখো কি বলেছে, লম্বা বৈশিষ্ট্য, হ্যাঁ, কোনো একটা জীব সেটা কি লম্বা, এটা হচ্ছে ওর ফিনোটাইপ, এটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এটা হয়ে গেল তাহলে লম্বা বৈশিষ্ট্য, এটা হয়ে গেল ফিনোটাইপ। অ্যান্ড লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনোটাইপ, এটা হলো ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি, এই দুটো লম্বা ইন্ডিকেট করে, ঠিক আছে। এরপরের জিনিসগুলো পড়লে এই সব জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, এখন এই পর্যন্ত ঠিকঠাকভাবে বোঝো, ঠিক আছে। এবার দেখো আমরা জানবো প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কোনো জিনের সাপেক্ষে হোমোজাইগাস মানে কি, আমরা যদি ক্যাপিটাল টি এটা ধরি তাহলে এর সাপেক্ষে হোমোজাইগাস, মানে ক্যাপিটাল টি এটা হয়ে গেল, কিংবা যদি স্মল টি ধরি তাহলে কোনো জিনের সাপেক্ষে হোমোজাইগাস, তাহলে আরেকটা টি ধরবো, তাহলে এটা হয়ে গেল হোমোজাইগাস, ঠিক আছে। এবার কোনো জিনের সাপেক্ষে হোমোজাইগাস ও হেটারোজাইগাস মানে ক্যাপিটাল টি স্মল টি জীবে জিন নিয়ন্ত্রিত যে ট্রেটের বহিঃপ্রকাশ ঘটে তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। ওই যে ফিনোটাইপ বাইরে থেকে দেখা যায়, তো কোনটা দেখা যাবে, ফিনোটাইপে যেটার বহিঃপ্রকাশ ঘটবে, যে বাইরে আসবে সেটার বহিঃপ্রকাশ ঘটবে, তো যেটার বহিঃপ্রকাশ ঘটবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এবং যেটার বহিঃপ্রকাশ ঘটবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো এখন প্রকট বৈশিষ্ট্য ক্লিয়ার হলো, যে ট্রেটের বহিঃপ্রকাশ ঘটে তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। তারপর দেখো হেটারোজাইগাস জীবে যে ট্রেটটির বহিঃপ্রকাশ ঘটে না, ঠিক আছে, হেটারোজাইগাসে যে ট্রেটটির বহিঃপ্রকাশ ঘটে না, কিন্তু হোমোজাইগাস জীবে ওই ট্রেটটির বহিঃপ্রকাশ ঘটে। এই লাইনটার মানে কি, যে হেটারোজাইগাস জীব, দেখো ক্যাপিটাল টি এটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য, ঠিক আছে, আর এটা হচ্ছে বেটে বৈশিষ্ট্য, হয়ে গেল, এর ব্যাপারে কোনো নেই, হয়ে গেল। কিন্তু যখন আমি ক্যাপিটাল টি স্মল টি নিচ্ছি তাহলে এটা কি, এর ফিনোটাইপ কিন্তু লম্বা, ঠিক আছে। তাহলে এই লাইনটা বুঝো,
যে হেটারোজাইগাস জীবে যে ট্রেটটির বহিঃপ্রকাশ ঘটে। আসলে ক্যাপিটাল টিটা লম্বা বৈশিষ্ট্য, স্মল টিটা হচ্ছে বেটে বৈশিষ্ট্য। এবার যখন ক্যাপিটাল টি স্মল টি আছে, তাহলে এবার এটা কি হবে? এটা কোশ্চেন তো, যে ক্যাপিটাল টি লম্বা, স্মল টি বেটে, তাহলে এই দুটো যখন একসঙ্গে থাকছে তাহলে এটা কি বৈশিষ্ট্য হবে? তাহলে কি বললাম যে এরকম থাকলে তখন লম্বা বৈশিষ্ট্যই হচ্ছে। তাহলে এখানে কি লম্বা মানে ক্যাপিটালটি এর বহিঃপ্রকাশ ঘটলো, তাহলে এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, মানে প্রকট। এবং এই যে এটা তো একটা অ্যালিল, তাহলে এটা হচ্ছে প্রকট অ্যালিল। এবং এই যে স্মলটি এর বহিঃপ্রকাশ ঘটলো না, তাহলে এটা হয়ে গেল প্রচ্ছন্ন অ্যালিল। এটাই বলেছে এখানে, দেখো হেটারোজাইগাস জীবে যে ট্রেটটির বহিঃপ্রকাশ ঘটে না, কিন্তু হোমোজাইগাস জীবে ওই ট্রেটটির বহিঃপ্রকাশ ঘটে। এবার এখানে কি হেটারোজাইগাস জীবে কোন ট্রেটটার বহিঃপ্রকাশ ঘটলো না? এই যে স্মল টি এর বহিঃপ্রকাশ ঘটলো না, কিন্তু এই স্মল টিটা যখন হোমোজাইগাস হিসেবে থাকছে, মানে যখন স্মল টি থাকছে, তখন এটা বেটে বৈশিষ্ট্য হচ্ছে। তাহলে কি এটা হেটারোজাইগাসে এই বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু হোমোজাইগাস যখন থাকছে তখন হচ্ছে। এই যে দেখো, হেটারোজাইগাস জীবে যে ট্রেটটির বহিঃপ্রকাশ ঘটে না, কিন্তু হোমোজাইগাস জীবে ওই ট্রেটটির বহিঃপ্রকাশ ঘটে, তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে ওই অ্যালিলগুলোতে বলা হয় ওই অ্যালিলগুলোকে বলা হয় প্রকট অ্যালিল, এবং স্মলটি ওই অ্যালিলটাকে বলা হয় প্রচ্ছন্ন অ্যালিল। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবং প্রকট যে বৈশিষ্ট্য আমরা বলছি, তো ওর জন্য যা দ্বারা সূচিত করা হয়, ধরো কোনো প্রকট বৈশিষ্ট্য এরকম ক্যাপিটাল বি, যেমন বললাম ক্যাপিটাল টি, ক্যাপিটাল বি, এভাবে লেখা হয়। ক্যাপিটাল বি বা বি প্লাস এভাবে লিখতে পারো। আর প্রকট বৈশিষ্ট্যকে এইচ বা স্মল এইচ প্লাস, এইভাবে ক্যাপিটাল বৈশিষ্ট্যগুলোকে লিখতে পারো তুমি। ঠিক আছে, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যখন এটা ক্যাপিটাল বি প্রকট বৈশিষ্ট্য লিখলে কিংবা বি প্লাস লিখলে, তাহলে ওর সাপেক্ষে যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন অ্যালিল, সেটাকে তোমাকে লিখতে হবে স্মল বি। ক্যাপিটাল এইচ স্মল এইচ, ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, এবার দেখো বিশুদ্ধ জীব ও সংকর জীব। কোনো জিনের সাপেক্ষে হোমোজাইগাস, মানে ক্যাপিটাল টি স্মল টি, হোমোজাইগাস জীব হলো বিশুদ্ধ জীব। যদি হোমোজাইগাস থাকে অ্যালিলটা, সেটাকে বলবো আমরা বিশুদ্ধ জীব। এবং হেটারোজাইগাস জীব হলো সংকর জীব। দুটো সংকর মানে কি মিশ্রণ, এখানে ক্যাপিটাল টিও আছে স্মল টিও আছে, তাহলে এটা হচ্ছে সংকর জীব। এই চ্যাপ্টারে তোমাদের এগুলোই পড়তে হবে। তো আমি একটা ছোট্ট করে তোমাদেরকে দেখিয়েছি, এগুলোকে বলা হয় সংকরায়ন। ঠিক আছে, দেখো বিশুদ্ধ জীব নিয়েছি আমরা দুটো, ক্যাপিটাল টি মানে কি খাঁটি লম্বা ফিনোটাইপ ওর, আর জিনোটাইপটা কি ক্যাপিটাল টি। এখানে স্মল টি এর জিনোটাইপ, এটা খাঁটি বেটে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে ক্রস ঘটাচ্ছি বা সংকরায়ন। ক্রস ঘটালে এরকম মাঝে ক্রস দিতে হয়। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে বিশুদ্ধ জীব থেকে এক রকমের গ্যামেট তৈরি হয়, মানে একটা অ্যালিল থেকে গ্যামেট তৈরি হয়। এভাবে মনে রাখবে যে বিশুদ্ধ জীব থেকে এক প্রকারের গ্যামেট তৈরি হয়। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ জীব ক্যাপিটাল টি আছে, তো এর যে গ্যামেটটা তৈরি হবে সেটা হচ্ছে ক্যাপিটাল টি। স্মল টি এর গ্যামেটটা হচ্ছে স্মল টি। আর এই যে এদের মধ্যে সংকরায়ন ঘটানো হচ্ছে, তাহলে এদেরকে বলা হচ্ছে পি জনু বা প্যারেন্টাল জনু, মানে জনিত্রী জনু। এবং এই যে গ্যামেটগুলো তৈরি হলো, এই দুটো ফিউজ করলো, গ্যামেটের মিলন ঘটলো, দিয়ে যেটা তৈরি হলো কি, এখানে ক্যাপিটাল টি ছিল, এখানে স্মল টি, তাহলে এই দুটো মিলে তৈরি হলো ক্যাপিটাল টি স্মল টি। এটা কি হেটারোজাইগাস অ্যানিমাল, মানে সংকর, এবং এটার মধ্যে প্রকট বৈশিষ্ট্যটা কি, এই ক্যাপিটাল টি এটা প্রকট, তাহলে এটা হয়ে গেল কি সংকর লম্বা, এটা হচ্ছে ওর ফিনোটাইপ। আর জিনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি। এটা হচ্ছে প্রথম অপত্য জনু বা F1 জেনারেশন। ঠিক আছে, তাহলে দেখো এদের মধ্যে ক্রস ঘটালাম, দিয়ে আমরা একটা অ্যানিমাল পেলাম, অপত্য পেলাম। তাহলে এগুলোকে বলছে জনিত্রী জনু। এদের মধ্যে ক্রস হচ্ছে, জনন হচ্ছে, দিয়ে তৈরি হচ্ছে এই যে তৈরি হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে অপত্য জনু। এটা এই যে এটা হচ্ছে জনিত্রী জনু, যেটা পি জনু প্যারেন্টাল জেনারেশন, আর তারপর এটা হচ্ছে অপত্য জনু। ঠিক আছে,
এবার দেখো সংকরায়ন। সংকরায়ন কি? লম্বা ও বেটে, মানে ক্যাপিটাল টি স্মল টি, ওকে। লম্বা ও বেটে মটর গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটানোকে সংকরায়ন বলে। মানে সংকরায়ন কি বলো তো? এই যে এরকম টাইপের প্রসেস করতে হবে, ওটা হচ্ছে সংকরায়ন, যেটা আমি তোমাদেরকে পরে ভালোভাবে দেখাবো, ওকে। এবার আসছে এই চ্যাপ্টারের মেইন দুটো জিনিস, যেগুলো আমাদেরকে বেশি ভালোভাবে ডিটেলসে পড়তে হবে। এই দুটো জিনিস কি? এক সংকর জনন বা মনো হাইব্রিড ক্রস এবং দ্বিসংকর জনন বা ডাই হাইব্রিড ক্রস। এগুলো কি? দেখো, এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য মানে বিপরীত। লম্বার বিপরীত কি? বেটে। তাহলে লম্বা বৈশিষ্ট্যযুক্ত ও বেটে বৈশিষ্ট্যযুক্ত দুটি মটর গাছের মধ্যে যদি সংকরায়ন ঘটাও, মানে কি? লম্বা বৈশিষ্ট্য মানে বলো ক্যাপিটাল টি এবং বেটে স্মল টি, এর মধ্যে যদি সংকরায়ন, আগের যেটা প্রসেস দেখালাম, দেখাচ্ছি, এই যে দেখো, এই যে প্রসেসটা ক্রস দেখালাম সংকরায়ন, এটা হচ্ছে সংকরায়ন। হ্যাঁ, তো এদের মধ্যে সংকরায়ন ঘটানো হলো, তাহলে ওটাই হচ্ছে এক সংকর জনন, যেখানে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। এখানে লম্বা ক্যাপিটাল টি, বেটে স্মল টি, তাহলে এটা কি? এক জোড়া এবং বিপরীত বৈশিষ্ট্য। তাহলে দেখো সংজ্ঞাটা দেখো, এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সাপেক্ষে দুটি জীবের মধ্যে, ওকে, সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বলে। ঠিক আছে, পরে যখন ক্রসগুলো করাবো এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো দ্বিসংকর জনন। এবার এক সংকরে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সাপেক্ষে যখন হলো সংকরায়নটা, তাহলে এবার দ্বিসংকর জনন মানে কি? দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সাপেক্ষে দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটবে। দেখো, প্রথমে উদাহরণটা পড়ে নাও, তাহলে সংজ্ঞাটা বুঝতে বেশি সুবিধা হবে। দেখো ওখানে কি পড়লাম? লম্বা। এবার দেখো, লম্বা ও গোল বীজযুক্ত মটর গাছের লম্বা, হ্যাঁ, এবং গোল দুটো বৈশিষ্ট্য বলেছি, একটা লম্বা বৈশিষ্ট্য, একটা গোল, দুটো, হ্যাঁ, মানে এটা হচ্ছে দুই জোড়া। হ্যাঁ, কারণ ওই যে ক্যাপিটাল টি লম্বার জন্য লিখতে হচ্ছে, তাহলে লম্বার জন্য লিখবে ক্যাপিটাল টি, আর গোলের জন্য রাউন্ড আর এরকম হবে অ্যালিলগুলো। তাহলে কি? দুই জোড়া হলো বৈশিষ্ট্য, এক জোড়া হলো বৈশিষ্ট্য, এবং আরেক জোড়া কি? দেখো, বেটে স্মল টি এবং কুঞ্চিত মানে স্মল আর দুই রকম অ্যালিল, বেটে ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়ন। তাহলে কি? দুই জোড়া, এটা এই যে দুই জোড়া আর এই যে দুই জোড়া, এই দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের সাপেক্ষে দুটো জীবের মধ্যে সংকরায়ন বলে এটাকে বলছে দ্বিসংকর জনন। এবার দ্বিসংকর জননের সংজ্ঞাটা দেখো, দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সাপেক্ষে দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে দ্বিসংকর জনন বলে। ঠিক আছে, একজন বিখ্যাত বিজ্ঞানী যার নাম হচ্ছে মেন্ডেল, যাকে বলা হয় বংশগতির জনক। তিনি একজন খ্রিস্টান ধর্মযাজক ছিলেন। তো তিনি আবিষ্কার করেছিলেন এই মনোহাইব্রিড মানে এক সংকর জনন এবং ডাইহাইব্রিড ক্রস মানে দ্বিসংকর জনন, এবং পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন এবং সফল হয়েছিলেন এসব সম্পর্কে ডিটেলসে আমাদেরকে বলতে। তো তিনি যে পরীক্ষাগুলো করেছিলেন সেই সম্পর্কে, সেই ক্রসটাই আমরা ডিটেলসে এবার পড়ব। মেন্ডেল যে ছিলেন, তিনি 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলেন। 7 জোড়া বিপরীতধর্মী কার? মটর গাছের দিয়ে তিনি এক সংকর এবং দ্বিসংকর জনন দেখিয়েছিলেন। তো সেই আমরা দুটো দেখব। আরেকবার রিমাইন্ড করে নাও, এক সংকর জননটা কি? এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সাপেক্ষে দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বা মনো হাইব্রিড ক্রস বলে। এবার আমরা এই ক্রসটা দেখব। এটা কে করেছিলেন? মেন্ডেল। এবং কার উপরে করেছিলেন? মটর গাছ। ঠিক আছে, এবারে আমরা মেন্ডেলের এক সংকর জনন বা মনো হাইব্রিড ক্রসটা দেখব। তাহলে মনো হাইব্রিড ক্রস কি? এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। তাহলে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য যেটা আমরা নিব প্যারেন্টাল জেনারেশনে, সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, মানে এটা হচ্ছে বিশুদ্ধ হলুদ।
এবং আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্মল ওয়াই, এটার মানে হচ্ছে বিশুদ্ধ সবুজ বৈশিষ্ট্য মটর গাছের উপরে, ঠিক আছে। এবং এই দুটো হচ্ছে কি প্যারেন্টাল জেনারেশন, মানে পি জনু, এর মধ্যে কি ক্রস ঘটাবো বা যেটাকে বলা হয় সংকরায়ন। এবার কি বললাম যে একই প্রকারের বিশুদ্ধ জীব থেকে একই প্রকারের একরকম গ্যামেট বেরায়, ঠিক আছে। গ্যামেট যখন আমরা বের করব তো একই রকম হবে। তাহলে এখান থেকে কি গ্যামেট হবে, যেটা ক্যাপিটাল আই ক্যাপিটাল ওয়াই, তাহলে এর গ্যামেট হবে ক্যাপিটাল ওয়াই। গ্যামেট লিখলে সবসময় এভাবে গোল করে ঘিরে দিবে, ঠিক আছে। এবং এখান থেকে কি গ্যামেট আসবে, স্মল ওয়াই। এগুলো কি গ্যামেট। দেন এই দুটো ফিউজ করবে, মানে মিলন ঘটবে। কোনো জীব কীভাবে সৃষ্টি হয়, দুটো গ্যামেটের মিলন ঘটে, দিয়ে জাইগোট তৈরি হয়, যেটাই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কি আস্তে আস্তে মানুষ তৈরি হয়, পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়, তাই তো। তাহলে এই দুটো গ্যামেটের মিলন ঘটবে, ফিউজ হবে, দিয়ে কী তৈরি হবে, তাহলে কি তৈরি হবে, এখানে ক্যাপিটাল ওয়াই আছে, এখানে স্মল ওয়াই আছে, তাহলে প্রথমে নিলাম ক্যাপিটাল ওয়াই, এটা তবে স্মল ওয়াই, এটা হয়ে গেল। এটাকে বলবো কি প্রথম অপত্য জনু বা F1 জেনারেশন। এবার এর বৈশিষ্ট্য কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা হচ্ছে হলুদ বৈশিষ্ট্য, এটা সবুজ বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি সংকর জীব। তাহলে প্রথমে এটা কি লিখবো, ওখানে যেমন লিখলাম বিশুদ্ধ হলুদ এবং বিশুদ্ধ সবুজ, এখানে হচ্ছে সংকর। এবার এর প্রকট বৈশিষ্ট্য কি, এই ক্যাপিটাল ওয়াইটা, তাহলে ক্যাপিটাল ওয়াইটা কি কিসের বৈশিষ্ট্য, হলুদ, তাহলে কি হয়ে গেল সংকর হলুদ বৈশিষ্ট্য। এবার মেন্ডেলের এক সংকর জনন আমরা এটা দেখছি। তাহলে এবার কি হয় বলো তো, এই প্রথম অপত্য জনুর মধ্যে স্বপরাগযোগ ঘটানো হয়, মানে ওদের মধ্যেই আবার ক্রস করানো হবে, সংকরায়ন ঘটানো হবে। তাহলে কি নিব, যেটা পেলাম প্রথম অপত্য জনুতে, এটা নাকি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা একটা, এর সঙ্গে কার ক্রস ঘটাবো, স্বপরাগযোগ, মানে আবার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এগুলো হয়ে গেল। এই ক্ষেত্রে এখানে হয়ে গেল পি জনু। খাতায় এখানে পি জনুটা লিখবে না, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বললাম এটা। এর মধ্যে এবার ক্রস করব, তাহলে গ্যামেট বের করার ক্ষেত্রে কি বলেছিলাম, যদি বিশুদ্ধ জীব হয় একই প্রকার থাকে, তাহলে ওর থেকে একই রকমের গ্যামেট বেরোবে। এখানে ওয়াই ছিল বলে ক্যাপিটাল ছিল বলে এখানে ক্যাপিটাল বেরোলো, ক্যাপিটাল স্মল ওয়াই ওই জন্য এখানে স্মল ওয়াই, কিন্তু এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা দুই রকমের গ্যামেট পাবো, ঠিক আছে, একটা পাবো ক্যাপিটাল ওয়াই, একটা পাবো স্মল ওয়াই। আর কি বললাম, গ্যামেটগুলোকে সবসময় গোল করে ঘিরে দিবে, ঠিক আছে। এখান থেকেও সেম ক্যাপিটাল ওয়াই পাবো, স্মল ওয়াই পাবো, দিয়ে এটা হয়ে গেল গ্যামেট। এবার আমরা যেটা করব এরকমই, এখানে যেমন কি দেখলাম দুটো গ্যামেট ফিউজ করলো, দিয়ে এরকম একটা জীব তৈরি হলো, এখানেও সেম তুমি করতে পারো, এভাবে দেখিয়ে এটার সঙ্গে এটা মিলালে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এভাবে একটু হয়ে যাবে কি না, বুঝতে অসুবিধা হতে পারে বলে এখানে আমরা যেটা ইউজ করি সেটাকে বলা হয় চেকার বোর্ড। কি বলা হয়, চেকার বোর্ড, যেটার মাধ্যমে আমরা এবার দেখবো যে কি কি অ্যানিমাল তৈরি হবে, ঠিক আছে। চেকার বোর্ডটা দেখো কীভাবে আঁকছি, ভালোভাবে দেখো, ঠিক আছে। চারটা কেন করলাম, এই যে দেখো এখানে দিবে এইরকম, এটা হচ্ছে পুং গ্যামেটের চিহ্ন, আর এটা হচ্ছে স্ত্রী গ্যামেট। কেন পুং গ্যামেট হচ্ছে চলতে পারে, মোটাইল, চলতে পারে মানে কি মোটাইল, ওই জন্য এটা চলতে পারে, ওই জন্য এরকম সাইন থাকে। আর স্ত্রী গ্যামেটটা হচ্ছে স্থির বলে এরকম থাকে, কেমন বলো তো, জিরো দিয়ে এরকম প্লাস, ওকে। এবার চারটে ঘর, এগুলো হচ্ছে গ্যামেটের ঘর, এখানে গ্যামেটগুলো বসাবো। তাহলে কি কি, এই চারটে গ্যামেট পেয়েছি, তাহলে এই চারটে গ্যামেট আমরা বসিয়ে দিব, ঠিক আছে। এবার কি করব, এই ঘরগুলোতে যা যা হবে ওগুলো হচ্ছে তৈরি হলো, হ্যাঁ। এর আগেরটা দেখো এখানে কি তৈরি হয়েছিল, F1 জেনারেশন, এই গ্যামেটটা ফিউজ করে। এবার যখন এই গ্যামেটগুলো ফিউজ করে তো এখানে যা যা আমরা বসাবো ওই অ্যানিমালগুলো পাবো। তো এটা হচ্ছে আগেরটা F1 জেনারেশন ছিল, এটা হচ্ছে F2 জেনারেশন, মানে দ্বিতীয় অপত্য জনু, ঠিক আছে। তাহলে কী হয় জীবগুলো পাবো, দেখো এই ঘরে কি বসবে বলো তো, একটা আইডিয়া করে কি বসবে, এটা এবং এটা মিলে যেটা জীব তৈরি হবে সেটা এখানে বসবে। তাহলে এখানে বসবে কি এটা এবং এটা, তাহলে ক্যাপিটাল ওয়াই,
নেক্সট কি ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই, এই ঘরটাতে বসবে এটা আর এটা মিলে, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। দেন থার্ড এখানে কি এই স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই। সবসময় দেখো প্রকট বৈশিষ্ট্যকে আগে রাখতে হয়, ঠিক আছে। তাহলে প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা জানি যে ক্যাপিটাল ওয়াইটা প্রকট, হলুদটা। ওকে, তাহলে দেখো কারণ আমরা কি পড়লাম, ক্যাপিটাল সিম্বল কি, যে ওই প্রকট বৈশিষ্ট্যের অ্যালিলগুলো মনে করো, প্রকটের অ্যালিলগুলো আমরা কি করেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই যে প্রকট অ্যালিল দেখো, ক্যাপিটাল বি এরকম প্রকট অ্যালিল, তাহলে ক্যাপিটাল যেখানে দেখবে ওটা হচ্ছে প্রকট, এবং ওর সাপেক্ষে যেটা স্মল থাকবে স্মল লেটারে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এই ক্ষেত্রে কি দেখলে যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে ক্যাপিটাল ওয়াইটা প্রকট আর স্মল ওয়াইটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে এখানে ক্যাপিটাল ওয়াইটা যেহেতু প্রকট বলে আগে বসিয়ে দিলে এই ঘরে এটা আর বসবে এটা, তাহলে এখানে হয়ে গেল স্মল ওয়াই। দেন এখানে এটা আর এটা, স্মল ওয়াই স্মল ওয়াই। এবার বৈশিষ্ট্যগুলো বলো, ক্যাপিটাল ওয়াই মানে হলুদ বৈশিষ্ট্য, হলুদ, ঠিক আছে, বিশুদ্ধ হলুদের ক্যাপিটাল ওয়াই মানে হলুদ, এবং এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাহলে দুটোই ক্যাপিটাল ওয়াই, তাহলে এটা কি, এর বৈশিষ্ট্য কি, বিশুদ্ধ হলুদ। দেন এটা হচ্ছে সরি, এটা যেহেতু এটা কি শঙ্কর, তাহলে কি শঙ্কর হলুদ। এটাও দেখো এটা প্রকট বৈশিষ্ট্য আছে এবং শঙ্কর জীব, সেজন্য শঙ্কর হলুদ। এটা বিশুদ্ধ সবুজ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এবার আমরা কি জেনেছিলাম, জিনোটাইপ এবং ফিনোটাইপ দুটো জেনেছিলাম। মানে কি ফিনোটাইপ বাইরে থেকে দেখা যায়, জিনোটাইপ যেটা জিনগত। তাহলে আমরা যদি একটা নিই যে ফিনোটাইপিক রেশিও, হ্যাঁ, মানে হচ্ছে অনুপাত, ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপ মানে বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি, বাইরে থেকে আমরা কি এটা এটা এবং এটা এর সবার মধ্যে ক্যাপিটাল ওয়াই আছে, যেটা প্রকট বৈশিষ্ট্য, তাহলে এই সবগুলোকে আমরা দেখব হলুদ রঙের। তাহলে ফিনোটাইপিক রেশিও যদি আমরা লিখি হলুদ ইস্টু সবুজ, তাহলে কি ইকুয়াল টু 1 2 3 3 ইস্টু সবুজ 1, ঠিক আছে। এবং আমরা যদি দেখি জিনোটাইপিক রেশিও, জিনোটাইপিক রেশিও, জিন কি ওই ক্যাপিটাল ওয়াই ইজ টু ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ইজ টু স্মল ওয়াই। তাহলে কি ক্যাপিটাল ওয়াই কটা আছে, একটা, স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই মানে শঙ্কর দুটো আছে, এটা এটা, তাহলে 1:2, আর এরকম বৈশিষ্ট্য একটা আছে 1। ওকে, এটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস বা মনো